এই ভিডিওতে মহাপ্রভু জগন্নাথ দেবের যে লীলাটি দেখানো হয়েছে তা বিভিন্ন প্রচলিত লোককথা ও ভক্তদের বিশ্বাস থেকে নেওয়া। আমরা পরম শ্রদ্ধার সাথে এই কাহিনীটি অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো শ্রী জগন্নাথ দেবের মহিমা প্রচার করা এবং দর্শকদের আনন্দ দেওয়া। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। জয় জগন্নাথ। পুরীর আকাশ তখন মায়াবী জ্যোৎস্নায় ডুবে আছে। মন্দিরের ঘণ্টা ধ্বনি থেমে গেছে অনেকক্ষণ। গভীর রাতে যখন সারা শহর নিস্তব্ধ, তখন ভক্ত মাধব দাসের কুটিরে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। মাধব দাস ছিলেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। হঠাৎ তিনি দেখলেন ঘরের কোণে স্বয়ং শ্রী জগন্নাথ এক ছোট বালকের বেশে দাঁড়িয়ে আছেন। তার বড় বড় গোল চোখ দুটিতে দুষ্টুমির হাসি। মাধব দাস অবাক হয়ে বললেন, প্রভু, এই গভীর রাতে আপনি এখানে? মন্দিরে কোনো অসুবিধা হয়েছে কি? বালক জগন্নাথ ফিক করে হেসে দিলেন, বললেন, মাধব, রোজ মন্দিরে 56 ভোগ খেয়ে মুখটা পচে গেছে। আজ খুব মাখন খেতে ইচ্ছে করছে। চলো না, দুজনে মিলে আজ একটু মাখন চুরি করি। মাধব তো আকাশ থেকে পড়লেন, চুরি? সে কি প্রভু? আপনি তো জগতের নাথ। আপনি চাইলে মাখনের পাহাড় তৈরি হয়ে যাবে, আর আপনি বলছেন চুরির কথা? জগন্নাথ বললেন, আরে মাধব, চেয়ে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়ার আনন্দই আলাদা। ব্রজের সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। পুরীর উপকণ্ঠে এক বৃদ্ধা মা থাকেন, নাম তার যমুনা মাসি। তিনি খুব যত্ন করে মাখন তোলেন। ওই মাখনের গন্ধে আমার ঘুম আসছে না। চল, আজ ওখানেই হানা দেব। ভক্ত কি আর ভগবানের আবদার ফেলতে পারেন? মাধব রাজি হলেন, তবে শর্ত হল জগন্নাথকে কেউ চিনতে পারবে না। জগন্নাথ ছোট একটি ছেলের রূপ ধরলেন, মাথায় ময়ূরের পালক আর হাতে একটি ছোট কাঠি। মাধব তাকে নিজের কাঁধে বসিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। যমুনা মাসির কুটিরে পৌঁছে দেখা গেল চারদিকে নিঝুম অন্ধকার। খড়ের দাওয়ায় সার দিয়ে মাখনের হাড়ি রাখা। জগন্নাথ ফিসফিস করে বললেন, মাধব, ওই যে নীল সুতো দিয়ে বাঁধা হাড়িটা দেখছ, ওটাতেই সেরা মাখন আছে। তুমি শুধু পাহারা দাও, আমি ভেতরে ঢুকছি। ছোট্ট জগন্নাথ বিড়ালের মতো নিঃশব্দে ভেতরে ঢুকলেন, কিন্তু হাড়িটা ছিল বেশ উঁচুতে। তিনি মাধবকে ডাকলেন, মাধব, শিগগির এসো, একা পারছি না। মাধব ভেতরে গিয়ে জগন্নাথকে সাহায্য করলেন। দুজনে মিলে যখন মাখন খাচ্ছেন, ঠিক তখনই যমুনা মাসি ঘুমের ঘরে পাশ ফিরলেন, আর একটি বাসন পরে শব্দ হল ঝনঝন। মাধব তো ভয়ে অস্থির। প্রভু, এবার বোধহয় ধরা পড়লাম। কিন্তু জগন্নাথের মুখে কোনো ভয় নেই। তিনি এক গাল মাখন নিয়ে হাসছেন। যমুনা মাসি ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে কাউকে দেখতে পেলেন না, কিন্তু একটা চেনা মিষ্টি গন্ধ পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো বিড়াল হবে, তাই আবার শুয়ে পড়লেন। সুযোগ বুঝে মাধব আর জগন্নাথ মাখনের হাড়ি নিয়ে চম্পট দিলেন। মন্দিরের কাছে এসে জগন্নাথ বললেন, মাধব, আজ খুব আনন্দ হলো। এই মাখনটুকু তুমি রাখো, কাল সকালে প্রসাদ হিসেবে খেও। আর মনে রেখো, আমি ভোগের চেয়ে ভালোবাসার মাখন বেশি পছন্দ করি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে পুরী জুড়ে শোরগোল পড়ে গেল। যমুনা মাসি রাজদরবারে এসে নালিশ করলেন, মহারাজ, আমার সব থেকে ভালো মাখনের হাড়িটা কাল রাতে চুরি হয়েছে। আর আশ্চর্য বিষয় হলো, চোর আমার ঘরে সোনার একটি নূপুর ফেলে গেছে। রাজা অবাক হয়ে দেখলেন সেই নূপুর তো স্বয়ং জগন্নাথ দেবের। ঠিক তখনই মাধব দাস সেখানে এসে পৌঁছলেন। তার মুখে তখনও মাখনের দাগ লেগে আছে। সব শুনে রাজা এবং উপস্থিত সবাই বুঝতে পারলেন এ কোনো সাধারণ চুরি নয়, এ হলো ভক্ত আর ভগবানের এক মধুর লীলা। যমুনা মাসি কান্নায় ভেঙে পড়লেন, প্রভু, আমার মাখন খাওয়ার জন্য আপনি নিজে চোরের মতো এলেন। একবার ডাকলে আমি নিজেই গিয়ে আপনাকে খাইয়ে আসতাম। মন্দিরে গিয়ে দেখা গেল বিগ্রহের ঠোঁটের কোণে তখনও একটু মাখন লেগে আছে। ভক্তরা জয়ধ্বনি দিয়ে উঠলেন, জয় জগন্নাথ, জয় মাখন চোর জগন্নাথ। সেই থেকে আজও ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথ দেব শুধু মন্দিরে বসে থাকেন না, মাঝে মধ্যে তিনি ভক্তের টানে গভীর রাতে বেরিয়ে পড়েন একটু ভালোবাসার মাখন চুরি করতে।
গল্পের কোন অংশটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে আমাদের জানান। পরের ভিডিওতে আপনি কার কাহিনী শুনতে চান, আপনার মতামত আমাদের কাছে খুব দাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। প্রভুর কৃপা আপনাদের ওপর সর্বদা থাকুক।